আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি। আর সামান্য কয়েকটা ভিডিও, তারপর আমাদের এই জাভাস্ক্রিপ্ট সিরিজটি কমপ্লিট হয়ে যাবে। আমরা মোটামুটি অনেকগুলো জিনিসই দেখলাম, জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক জিনিস দেখেছি, সেই জিনিসগুলো দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি এবং আমরা সেই প্রজেক্টের মধ্যে কিছু টাস্কও আপনাদেরকে দিয়েছি। আশা করি অনেকেই সেই টাস্কগুলো কমপ্লিট করতে পেরেছেন। যারা কমপ্লিট করতে পারেনি তারাও জানাবেন আপনাদের কি প্রবলেমগুলো হচ্ছে। আপনারা অবশ্যই, আমি আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি, সেখানে আপনারা কি করবেন, অবশ্যই পোস্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার অবসর সময়গুলোতে সেখানে আপনাদেরকে হেল্প করার জন্য। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো আমাদের একদম কোর্সের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। জাভাস্ক্রিপ্টের মিনিমাম যতটুকু জিনিস আপনাকে শিখতেই হবে এমন একটা বিষয় নিয়ে আমাদের কোর্সটি চলতেছিল, রাইট? তো এই পর্যায়ে আমরা কি করব, কিছু কনসেপচুয়াল জিনিস অথবা ধরতে পারেন আপনাকে কিছু একটা জিনিসের আইডিয়া দিব এবং আমরা যা শিখেছি জাস্ট একটা মাত্র সিনট্যাক্স শিখব, আর বাকি জিনিসগুলো দিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা এই যে এতগুলো জিনিস যে শিখলাম, বা আমরা যদি একটা জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস চিন্তা করি তাহলে আহামরি কিছু শিখি নাই। আবার যদি সবগুলো বিষয় হিসেবে একটা চিন্তা করি, আবার যে খুব কম শিখেছি তাও কিন্তু না, রাইট? আমি মূলত একটা প্রজেক্টকে মূলত অ্যানালাইসিস করার পর আমি একটা না মোটামুটি কয়েকটা প্রজেক্ট আমি অ্যানালাইসিস করে দেখলাম যে যেই জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই জিনিসগুলো নিয়েই মূলত আমি এই সিরিজটা কমপ্লিট করেছি। আশা করি এই সিরিজ সম্পর্কে আপনারা ভালো একটি মতামত দিবেন এবং যাদের কাছে ভালো লাগে নাই তারাও অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কেন আপনাদের ভালো লাগেনি বা কি থাকলে আপনাদের এই সিরিজটি ভালো লাগতো, সেই জিনিসগুলো আমাদেরকে জানাই দিবেন। এখন আর আমি বেশি কথা বলবো না, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আর যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখে আসবেন, না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। এটা আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের একদম শেষের দিকের ভিডিও, ওকে? তো দেখুন, আমরা এই যে এখানে একটা কী করেছিলাম, dashboard.orders.js একটা ফাইল, এখানে আমরা কি করেছিলাম, কিছু জাভাস্ক্রিপ্টের ফাংশন ব্যবহার করেছিলাম, এখানে আমরা কিছু কার্যক্রম করেছিলাম। দেখুন, 3টা ফাংশন আমরা এখানে তৈরি করেছিলাম। এখন আপনাকে কিছু কিছু জিনিস বুঝতে হবে। একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন থাকতে পারে, একটা অবজেক্টের ভিতরে একটা অবজেক্ট থাকতে পারে, চাইলে একটা অবজেক্টের ভিতরে একটা অ্যারে থাকতে পারে, চাইলে একটা অবজেক্টের ভিতরে একটা ফাংশনও থাকতে পারে। মানে যে কোনো একটা জিনিসের ভিতরে আরও একটা জিনিস কিন্তু থাকতে পারে, সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো এখন আমি আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা কী করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। লাস্টের দিকের কয়েকটা ভিডিও কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি চাইলে সিরিজটা এখানেই শেষ করে দিতে পারতাম, বাট আমি মনে করলাম যে আসলে এই জিনিসগুলো জানা প্রয়োজন, কারণ আপনারা যখন একটা রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করবেন তখন এই জিনিসগুলো দেখতে পারবেন, ওকে? এখন আমি কি করব, আমরা যা কাজ করেছি, এখন আর বেশি এদিকে যাব না। আমি কি করব, প্রথমে ধরুন একটা এই যে শেয়ার্ড যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে আমরা কি করব, একটা ফাইল তৈরি করতেছি। যে কোনো একটা ফাইল তৈরি করতে পারি, ধরুন helper.js। আমি helper.js নামে একটা ফাইল তৈরি করলাম। এখন এইটা ধরতে পারেন এমন একটা ফাইল, এই ফাইলের মধ্যে একটা ফাংশন থাকবে, একটা ফাংশনের ভিতরে ধরুন আরও একাধিক ফাংশন থাকবে এবং ওই ফাংশনটা ধরেন একটা অবজেক্ট রিটার্ন করবে। এই জিনিসগুলো আসলে কি, এছাড়া আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের index.js ফাইলের মধ্যে দেখতেছেন যে এই যে app.get, আপনি চিন্তা করতে পারেন যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। এগুলো কিন্তু আসলে একটা অবজেক্টের একটা জিনিস, ওকে? আমি মনে করি যে লাস্ট কয়েকটা ভিডিও, এখন থেকে আর কয়েকটা ভিডিও আসবে, এই ভিডিওগুলো দেখলে আসলে বুঝে যাবেন যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। দেখুন, এই যে app.get, এই জিনিসগুলো কিভাবে আসতেছে, আসলে এই জিনিসগুলো কি, আমরা কিন্তু এক্সপ্রেস যেটা ব্যবহার করতেছি এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা অংশ, জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করেই এই জিনিসটা তৈরি করা হয়েছে, ওকে? তারপর দেখুন, এই যে বিভিন্ন জায়গায় ডট দিচ্ছে, এগুলো কিন্তু এক একটা অবজেক্টের প্রপার্টি, মানে একটা অবজেক্টের একটা প্রপার্টি ধরতে পারেন, এরকম একটা মেথড, ওকে? এই জিনিসগুলো আস্তে আস্তে আরও বুঝবেন। আমি এই শেষের দিকে কয়েকটা জিনিসের আইডিয়া দিব, এই জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে যখন আপনার একটা প্রজেক্ট তৈরি করবেন, ওকে? এখন আর বেশি কথা বলবো না, আমি সরাসরি মূল কাজে চলে যাচ্ছে। ধরুন একটা ফাংশন তৈরি করতেছি, এই ফাংশনটার নাম দেব কি, হেল্পার। এই ফাংশনটা ধরুন আপাতত কোনো প্যারামিটার নিচ্ছে না সে, এবং এই ফাইল থেকে কী করব,
এক্সপোর্ট ডিফল্ট করে দিচ্ছি। আচ্ছা, এক্সপোর্ট ডিফল্টটা একটু পরে করি। দেখুন এইটা হচ্ছে কি আমাদের একটা ফাংশন। এখন এই ফাংশনটা ধরুন কি করতে পারে, আর এটার ভিতরে আরও একটা ফাংশন থাকতে পারে। ধরুন আমরা কি করতেছি, কনস্ট কাউন্ট নাম্বার নামে আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করলাম। ওকে, অ্যারো ফাংশন। এখন দেখুন একটা ফাংশন, এইটার ভিতরে কিন্তু আরেকটা ফাংশন থাকতে পারে। এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করবে আমি একটু দেখাই দিচ্ছি। ধরেন আমাদের কি হবে, এই যে ওপরে যে ফাংশনটা আছে এই ফাংশনটা কোনো প্যারামিটার নেয় না, বাট এটার ভিতরে যে ফাংশনটা আছে এটার ভিতরে একটা প্যারামিটার নেয়, এই ফাংশনটা একটা প্যারামিটার নেয়। এই ফাংশনটার কাজ কি, ধরেন আমরা এমন একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি যে এই ফাংশনটাকে কল করলে আমরা কি করব, এটার ভিতরে একটা নাম্বার দিয়ে দেব। যদি সেই নাম্বারটা 1000 হয় তাহলে সে 1কে বলবে, 1200 হয় তাহলে 1.2কে বলবে, 1,00,000 হয় তাহলে 100কে বলবে, যদি 10 লাখ হয় তাহলে 1 মিলিয়ন বলবে। মানে এরকম একটা ফাংশন, ধরেন সিম্পল একটা জিনিস তৈরি করতেছি। আমাদের এই ফাংশনটা কীভাবে, মানে ওই যে ফাংশনালিটিগুলো কীভাবে তৈরি করতে হবে সেটা বিষয় না, আসলে যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ব্যবহার করা যায়, তারপরে এই জিনিসগুলো একটা অবজেক্ট আকারে অ্যাক্সেস করা যায়, চাইলে কিভাবে করতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা নিব। ওকে, আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। ধরুন এখানে একটা নাম্বার নেওয়ার পর আমরা চিন্তা করব যে প্রথমে একটা কন্ডিশন চালাই যে ইফ যদি আমাদের যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা, আচ্ছা ইফ যদি নাম্বারটা কি হয় 1000 থেকে বড় অথবা সমান হয়। আচ্ছা 1000 না, আমরা প্রথমে 1 মিলিয়নটা হিসাব করি, বড় থেকে আমরা সেই জিনিসটা দেখি। দেখুন কারণ কি, আমি একটু পরে সে কারণটা বলবো। এখানে 10 লাখ লিখতে হবে, 1, 10, 100, 1000, 10,000, তারপর হচ্ছে 1 লক্ষ, তারপর হচ্ছে 10 লক্ষ। আশা করি এখানে 10 লক্ষ হয়েছে, আপনারা একটু গুনে দেখবেন। আচ্ছা যাই হোক, আমি এইবার কি করব, ধরুন আমাদের 10 লাখ থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে এই কন্ডিশনটার ভিতরে ঢুকবে। ওকে, তারপর সে যে কাজটা করবে, উপরে আমরা একটা ভেরিয়েবল তৈরি করি, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। এটার মধ্যে চাইলে কি করতে পারি, 0 দিয়ে রাখতে পারি, ইনিশিয়াল অবস্থায় 0 দিয়ে রাখলাম। ওকে, এখন দেখুন যদি 10 লাখের থেকে বেশি অথবা সমান হয় তাহলে এই ইফ কন্ডিশনটা কাজ করবে। একটু বিষয়গুলো বুঝতে হবে। ওকে, এখন আর আপনাকে ভেঙে ভেঙে বোঝানোর সময় নেই, আপনি কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজের একদম শেষের দিকে চলে আসছেন। এখন দেখুন তখন আমরা কি করব, প্রথমেই ধরুন ক্যাল নামে একটা ফাংশন নিলাম। কি করব, আমাদের যে নাম্বারটা হবে, এই যে নাম্বারের মধ্যে যেটা আসবে সেইটা NUM ভাগ হবে কি 10, 100, 1000, কত হলো 10,000, 1 লক্ষ, 10 লক্ষ। আচ্ছা দেখি, আমরা কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা কি করলাম, এখানে একটা যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা যদি 10 লাখ অথবা তার বেশি হয় তাহলে এই কন্ডিশনটার ভিতরে ঢুকবে, এবং আমরা ক্যালকুলেশন এটা কি করতেছি, যে নাম্বারটা আসবে সেটাকে ভাগ দিয়ে 10 লাখ দিয়ে ভাগ করলাম। অর্থাৎ যদি 10 লাখ আসে তাহলে 10 লাখ দিয়ে যদি ভাগ দেয় তাহলে কি হবে, একটা কি হবে, অবশ্যই মিলিয়ন হবে। এখন আমরা এই রেজাল্টের মধ্যে ধরুন অ্যাড করে দিচ্ছি, রেজাল্ট ইকুয়াল টু আমাদের যে ক্যালকুলেশন যেটা আসবে সেটা ক্যাল, এবং প্লাস দিয়ে আমরা কি করব, এম দিয়ে দিব। এখন তাহলে আমাদের কি হবে, এখানে যদি 1 হয় তার সাথে প্লাস এম হয়ে যাবে, তাহলে 1 মিলিয়ন স্ট্রিং হয়ে যাবে। এটার আউটপুট কিন্তু নাম্বার হবে, একটা নাম্বারের সাথে যদি আপনি একটা স্ট্রিং যোগ করেন তাহলে সেটা স্ট্রিং হয়ে যাবে। একটু কনফিউশন হইতে পারে, আমি জিনিসটা একটু পরে আপনাকে বুঝাই দিব। তারপরে ধরেন আমি এলস ইফ দিয়ে দিচ্ছি। তারপর ধরুন নাম্বারটা যদি কি হয়, সমান অথবা বড়, 1000 থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে কি হবে, কনস্ট ধরলাম ক্যাল নাম ভাগ কত হবে 1000, তারপর রেজাল্টের মধ্যে কি হবে, ক্যাল প্লাস এটা হবে কি 1000 হইলে 1k, 1000 বা তারা যদি সমান হয় তাহলে কে। এখানে আরেকটা জিনিস করার দরকার আছে, আমি একটু পরে সেটাকে দেখাই দিচ্ছি। যদি এর থেকে নিচে হয় অর্থাৎ 1000 বা
1000 থেকে নিচে হয়, 0 থেকে 1000 হয়, তাহলে সেটা শুধুমাত্র একটা সংখ্যাই থাকবে। তাহলে আমরা কী করব, রেজাল্টের মধ্যে সরাসরি সেই সংখ্যাটাই অ্যাড করে দিব। এখন দেখুন আমাদের একটা ফাংশন হয়ে গেল। এখন এই ফাংশনটা কি করতে পারবো, দেখুন একটার ভিতর থেকে আরেকটা ফাংশন। এখন যদি এই ফাংশনটাকে ব্যবহার করতে চাই, অনেকভাবে ব্যবহার করতে পারি। চাইলে এটাকে সরাসরি রিটার্ন করে দিতে পারি, অথবা আমরা চাইলে এটার ভিতরেও আরেকটা ফাংশন তৈরি করতে পারি। ওকে, এখন আমরা কি করব, ধরুন এখানে রিটার্ন ইকুয়াল টু, ধরুন একটা অবজেক্ট রিটার্ন করতেছি। এই যে দেখুন একটা অবজেক্ট রিটার্ন করতেছি। এই অবজেক্টের মধ্যে আমরা কি রিটার্ন করব, ধরুন এই যে নাম যেটা আছে, আমরা এই নামটাকে রিটার্ন করে দিলাম। ওকে, একটা কমা দিয়ে দিলাম। এখন আপনি যদি এই ফাংশনটাকে কল করেন তাহলে কি পাবেন, একটু চিন্তা করুন। এই ফাংশনটাকে কল করলে আপনি একটা অবজেক্ট পাবেন, অবজেক্টের ভিতরে একটা ফাংশন আছে। জিনিসটা কিন্তু এইরকম, আপনি চাইলে একটু দেখতে পারেন। এটা যদিও এই ফাংশনটার ভিতর আছে, এখন আপনি যদি রিটার্ন, যেহেতু আমরা একটা অবজেক্ট করেছি, অবজেক্টের ভিতরে আমরা ফাংশনটাকে ঢুকিয়ে দিয়েছি, যে ফাংশনটা আমরা তৈরি করেছি। এখন আমরা যদি কনস্ট ধরলাম কি হেল্পার ফাঙ্ক, মানে ফাংশন, এটা ইকুয়াল টু যদি হেল্পারটাকে কল করে দেই, এবং আমরা যদি কনসোল ডট লগ এর ভিতরে যাই যে হেল্পার ফাংশন, এটা দেখি যে আসলে এটার ভিতরে কি আছে। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের এই জিনিসটাকে যদি রান করতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, কন্ট্রোল যে দিয়ে দিলাম। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা কিভাবে রান করতে পারি, চাইলে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে, মানে আমাদের HTML একটা ফাইলের সাথে যদি এটা রান করি, তাহলে জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারবো। ধরুন এখানে আমরা কি করব, HTML এর মধ্যে একটা HTML ফাইল তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এই যে HTML ফোল্ডার, এটার ভিতরে একটা HTML ফাইল তৈরি করতেছি। এটা হবে কি, ধরুন হেল্পার ডট HTML, আমরা ডেমো একটা নাম দিয়ে দিলাম। এটা যে আমাদের কোনো কাজে লাগবে এই HTML ফাইলটা, এরকম না। মানে আমি কি করতেছি, যাতে আমরা যেই ফাইলটা তৈরি করলাম এটা যে কাজ করতেছে এই জিনিসটা চেক করার জন্য আমরা তৈরি করতেছি। আচ্ছা, এখানে কি করব, বেসিক একটা মার্কআপ নিয়ে নিলাম, এবং আমরা কি করব, এখানে স্ক্রিপ্ট, এবং এখানে কি করব, জাভাস্ক্রিপ্ট শেয়ার, এটার ভিতরে আছে কি আমাদের এই যে হেল্পার ডট জেএস। ওকে, এখন আমরা কি করব, এই ফাইলটাকে জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিব, তাহলে লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওকে, আমরা কয়েকটা জিনিস এই জায়গাতেই দেখব। ওকে, আমরা কি করব, এখান থেকে কনসোলে চলে গেলাম। কনসোলে আসার পর আপনি একটু খেয়াল করুন, খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের এখানে একটা অবজেক্ট চলে আসছে, এবং অবজেক্টটার ভিতরে একটা কাউন্ট নাম্বার বলে একটা জিনিস আছে। এখন আমরা কি করতে পারবো, দেখুন এই যে এখানে যেই ফাংশন যেটা আছে, আমরা এখানে কিন্তু কনসোলটা করেছি, এটার সাথে যদি আমরা ডট দেই এবং কাউন্ট নাম্বারটা আমরা কল করতে পারবো। দেখুন এইটা আমরা একটা জিনিস তৈরি করেছি, এবং এটার সাথে ডট দিয়ে এটাকে অ্যাক্সেস করে নিলাম। এবং এই জিনিসগুলো এই যে এখানে যেভাবে আমরা অ্যাক্সেস করতেছি দেখতেছেন, সেম কিছু একটা কাহিনী ধরতে পারেন যে এই যে এখানেও আছে। আমরা ব্যাকএন্ডের মধ্যে দেখলাম যে অ্যাপ ডট পোস্ট, অ্যাপ ডট গেট, এরকম কয়েকটা জিনিস আমরা দেখব ধরেন। তো দেখুন এই যে এরকম কিছু একটা জিনিস তৈরি করা আছে। এই জিনিসগুলো আপনারা দেখলে চিন্তা করবেন যে আসলে এই যে ডট দিল, তার মানে এটা একটা ডট যেহেতু আছে, কোনো না কোনো একটা অবজেক্টের এটা একটা অংশ। ওকে, তো এখন দেখি যে আমরা যে ফাংশনটা তৈরি করলাম সেটা আসলে কাজ করতেছে কিনা। আমরা 1 দিলে বা 100 দিলাম, দেখি এটার আউটপুটটা কি আসে। আচ্ছা, প্রথমে আনডিফাইন আসতেছে, তার কারণ হচ্ছে আমরা এই যে যেই ফাংশনটাকে কল করতেছি এটার ভিতর থেকে কিন্তু আমাদের রেজাল্টটাকে রিটার্ন করতে হবে। ওকে, সর্বশেষে আমরা রিটার্ন করব। একটা জিনিস মাথায় রাখবেন, রিটার্ন কিন্তু সর্বশেষে করতে হয়। একদম ফাংশনে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন আপনি রিটার্ন করবেন। এছাড়া আপনি যদি রিটার্নটা একটু উপরের দিকে করে দিতেন, অর্থাৎ রিটার্ন যেই লাইনে করবেন তার নিচের কোডগুলো আর কাজ করবে না, জিনিসটা মাথায় রাখতে হবে। দেখুন এখানে কি আসতেছে, 0 0 কেন আসতেছে, আমরা এখানে কাউন্ট নাম্বারের মধ্যে 100 দিয়েছি। আমরা একটু খেয়াল করি যে আসলে এখানে 0 আসার কারণটা কি। এখানে আমরা কাউন্ট নাম্বারে 100 দিয়েছি। আচ্ছা সরি, আমরা এখানে 0 সেট করে দিয়েছি। এখানে কি হবে, যদি 1
লক্ষ 1 লক্ষ না সরি 10 লক্ষ বা তার বেশি হয় তাহলে এটা হবে, যদি 1000 বা তার বেশি হয় তাহলে এইটা হবে, যদি তার থেকে কম হয় অর্থাৎ 0 থেকে 999 পর্যন্ত হয় তাহলে এখানে হবে। এখানে আমরা কী করেছি, রেজাল্ট ইকুয়াল টু 0 সেট করে দিচ্ছি। আমাদের কী করতে হবে, রেজাল্ট ইকুয়াল টু যেই নাম্বারটা আসবে অর্থাৎ প্যারামিটারের মধ্যে যেটা আসবে সেইটা সেট করে দেবে। দেখি কি হলো, দেখুন এবার 100 এসে গেছে। আমরা যদি আরেকটা শূন্য এখানে বাড়ায় দেই তাহলে কি হয়, দেখুন একটা বাড়ায় দিলাম, তারপর দেখুন এখানে 1K হয়ে গেছে। আমরা যদি এটার সাথে আর কয়েকটা জিনিস অ্যাড করে দিই, এখানে 3টা শূন্য 1 2 3 আর 3টা বাড়াই দিলাম, তাহলে দেখুন 1 মিলিয়ন হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা কি করতে পারেন, এই যে এখানে ধরুন আর কিছু একটা 2টা কেটে দিই, তাহলে দেখবেন হয়তো এখানে দশমিক দিয়ে এত বড় একটা আসতেছে। দেখুন দশমিকের পর এত বড় একটা জিনিস আসতেছে। এখন এই জিনিসগুলো কিন্তু চাইলে স্লাইস করে নিতে পারবেন, সর্বোচ্চ 2টা সংখ্যা, সর্বোচ্চ 3টা সংখ্যা, এরকম কিন্তু অনেক জিনিস আছে। আশা করি এই জিনিসগুলো আপনারা চাইলেই খুঁজে বের করতে পারবেন। এখানে ধরুন আমরা কি করতে পারি, এখানে ক্যালকুলেশন এখানে কি দিতে পারি, ধরুন একটা ধরুন স্লাইস নামে একটা ভেরিয়েবল দিলাম। এখানে কি করব, এই যে আমাদের যে ক্যালকুলেশন যে ফাংশনটা আছে ক্যাল ডট টু প্রেসিজন এখানে দিয়ে দেবো, ধরুন আমরা 1 দিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এই স্লাইসের সাথে আমরা এটাকে যোগ করে দিব। ওকে, তাহলেই দেখবেন কাজটা হয়ে যাবে। সেম একটা জিনিস আমরা কি করব, এই এখানেও অ্যাড করে দিব। আপনারা একটু নিজে নিজে বোঝার চেষ্টা করবেন, না হলে কিন্তু হবে না। ওকে, এখানেও ক্যালের সাথে এটা কাজ করবে, আর এখানে কি হবে, ধরুন স্লাইস এটার সাথে এটা যুক্ত হয়ে এভাবে কাজ করবে। দেখি আসলে আউটপুটে কি আসে। এইবার দেখুন এখানে 1 মিলিয়ন আসতেছে। আমরা যদি এখানে কি করি, একটা শূন্য কেটে যদি 6 দিয়ে দিই 1, এখানে 2 মিলিয়ন হয়ে যাচ্ছে। তো এই যে 2 প্রিসিশন, তারপরে হচ্ছে 2 ফিক্সড, এরকম অনেকগুলো মেথড আছে। আপনারা কী করবেন, এই জিনিসগুলো একটু ব্যবহার করে দেখবেন। ধরুন আমি এখানে একটু ছোট একটা সংখ্যা দিয়ে দিই, 1200 দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখি কি হয়। আচ্ছা, এখানে 1কে দেখাচ্ছে, এখানে কাজ করলে এই জিনিসটা কাজ করতেছে না। স্লাইস ডট এটা, আচ্ছা এইটা এখানে কি হচ্ছে আমাদের একটু চেক করে দেখতে হবে। আচ্ছা, এখানে মনে হয় 2 ফিক্সড দিলে কাজ করতে পারে। 2 ফিক্সড যদি দিয়ে দিই তাহলে দেখুন 1.2K। মানে এই জিনিসগুলো, এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে এই জিনিসগুলো সবসময় যে আপনার মাথার মধ্যে স্টোর করে রাখতে হবে যে এটা এইভাবেই কাজ করে, সেরকম কিন্তু না। আপনাদের যদি কখনো কোনো কিছু ভুলে যান বা কোনো একটা মেথডের মনে আসতেছে না, জাভাস্ক্রিপ্টের এই জিনিসটা মনে আসতেছে না, তখন আপনারা কী করবেন, সরাসরি গুগলে একটা সার্চ মেরে দিবেন, অথবা আপনি কী করবেন, চ্যাটজিপিটির ব্যবহার করবেন। আপনি যদি সবগুলো জিনিস মাথায় মনে রাখেন তাহলে কিন্তু আপনি একজন ভালো ডেভেলপার হইতে পারবেন। কারণ দুনিয়া সব কিছু আপনি মাথায় রাখতে পারবেন না, অনেক জিনিস আপনার ব্যবহার করতে হবে, সেই সবগুলো জিনিস আপনার মাথায় থাকবে না। আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো আসলে কীভাবে ব্যবহার করে এই জিনিসটা জানা রাখতে হবে, এবং কিভাবে এইগুলো অনলাইন থেকে বের করতে হয় সেই সিস্টেমটা জানা থাকতে হবে। ওকে, এটা ছিল আমাদের আজকের ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব কি, এখানে ধরুন আমাদের এই হেল্পার ফাংশনের মধ্যে আরও ধরুন 2-1টা ফাংশন আমরা তৈরি করার চেষ্টা করব। এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ফাংশন তৈরি করলাম, এবং এখানে যে কন্ডিশনগুলো লিখেছি আশা করি সবাই বুঝতে পারবেন। আপনারা নিজে একটু বোঝার চেষ্টা করেছেন আসলে এই লাইনটা বিশেষ করে কিভাবে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এবং এই কন্ডিশনটা প্রথমে বড়টা কেন দিলাম, এই জিনিসগুলো কেন নিচে দিলাম, এই জিনিসটা অনেকে হয়তো বা বুঝতে পারবেন, নাও বুঝতে পারেন, আমি সের জন্য অল্প করে বলে দিলাম। যদি ধরেন আপনি এখানে কি করেন, 1000 অথবা তার বড়, 1000 অথবা বড়, আপনি যদি প্রথমে এই কন্ডিশনটা দিতেন তাহলে কি হইতো, আপনি যদি 1 লাখ দেন তাহলে কি হবে, কন্ডিশনটা কিন্তু সত্য, 1000 না তার বড়, ঠিক আছে। যদি 2 মিলিয়ন নাম্বারও দিয়ে দেন তাহলে 1000 বা তার বড়, তাহলে কিন্তু সেই মিলিয়নটাকেও কে হিসেবে কাউন্ট করে ফেলতো। এর জন্য মূলত আমরা এই জিনিসটাকে এইভাবে দিলাম। আপনি কি করবেন, কন্ডিশনগুলো একটু ঘুরে পেঁচায় ট্রাই করতে হবে, বেশি বেশি ট্রাই করতে হবে, না হলে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ আর কয়েকটা জিনিস তৈরি করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।